আমি দেখতে পাচ্ছি তারা গৃহযুদ্ধে লিপ্ত হবে, এক দল আর এক দলের মারব কোবাইব। লেখি রাখো আমার কথা, আমি তো একজন তরুণ স্কলার গবেষক, আমার কথা চয়েস হবে না। যেভাবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়েছো, কোরআনকে ছেড়ে দিয়েছো, জিকির ছেড়ে দিয়েছো, তাবলীগে দ্বীন ছেড়ে দিয়েছো, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ছেড়ে দিয়েছো, একামতে দ্বীন রতন্ত্র প্রহরী দিকে যেভাবে ছেড়ে দিয়েছো, দান সাদাকা যেভাবে ছেড়ে দিয়েছো, যেভাবে তোমরা স্বার্থপরতা হয়েছো, দুনিয়ার জন্য যেভাবে পাগল পারা হয়েছো, যেভাবে তোমরা দালালি শিখেছো, যেভাবে তোমরা চিটানি শিখেছো, তোমাদের সামনে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ ছাড়া দ্বিতীয় ভ্যাকসিন তোমাদের জন্য আর নাই। আল্লাহ আমার জাতকে কোরআনের দিকে আনেন। বুড়া মানুষ ওই ফোলাটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক তার আসেনি দুনিয়ায়। তে ফাঁস হইলেও তো ঘটনা এটাই করব। সকল মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে আয়াতে পরতে পরতে বর্ণিত আছে। আল্লাহু আকবার। যদি বলেন আফসারি হুজুর বলুন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কোন সেকশনটা এখানে আছে? কোরআনে আছে, 4টা আয়াত আছে। আওয়ালামি ইয়ারাউ ইলা তায়রি কাইফা ইয়াতির মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে? এটাকে কে ধরে, কে উড়ায়? শুধুমাত্র আমি আল্লাহর রহমতে তার ডানা ধরে রাখি। এখানে কোনো রাডার, কোনো সিগন্যালিং নো, সব আমার রহমতের খেলা। যতগুলো আয়াত কলসিরুদিরই আসা আছে, এই হলো পর্যটন শিল্প। কোন মন্ত্রণালয় চাও? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত আছে। সুম্মা আমাতাহু ফা আকবারু ফি রাউযাতিন ইউখবারুন বারযাকুল লা বারযাক আলমে বারযাক, 4টা আয়াত আছে। মওত দিয়ে যতগুলো আয়াত, এগুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা। আল্লাহর নবী তার মুক্তিযুদ্ধ সাহাবীদেরকে কি করেছেন, কিভাবে কবর দিয়েছেন? 554 জন সাহাবীর। কোন সাহাবীর নবী জীবদ্দশা কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠে এইভাবে সেলুট দিছেন? হ্যাঁ, আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসনকে, হুজুর তুমি একটু হিসে যাও। ওমা যায় আমার পুলিশেরা কেমনে কি এমনি লই বাইটান করা, এমনি দিতে রাইফেল লই ফাইজলামি আর কত লড়াইবা? একজন মুমিনের জন্য চোখের পানিতে বুক বসায় দোয়া করার পরামর্শ বিশ্বনবী প্রজ্ঞাপন জারি করেছেন, আর তুমি মারতে আসো। তুই কি মুরগা দৌড়াওনি? এত কথা কয় না। সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে, একটা সূরার নামে সিনেমা হল, সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। কড়া কই উমার, আল্লাহর ওয়াস্তে ফিতনা আসতেছে, উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের দিকে আসেন। আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন নি? ছাত্রী দিবেন নি? কথা কসা দিবিনি? ইসলামের দিকে আয়, দিল আর শক্ত করিস না। আল্লাহ তুমি কবুল করো। কিছু প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন জবাব দিতেছি। আচ্ছা, আমি ইমাম হয়ে আমার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে ঘরে জামাত করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করবে, ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে, এরপরে বাবিরে, তারপরে আমরা খাড়াবেন, সেখানে পড়তে পারবেন। শেখ ফরিদে প্রশ্ন করছে, মৌলভী শেখ ফরিদ, মাশাআল্লাহ। প্রিয় হুজুর, ফিনাকি দাতাও সাংবাদিক ইলিয়াস আচ্ছা ভিডিও শেয়ার করে দাদার কিতা ভেরিফাই পেজে পোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে। ইহদিকুমুল্লাহ। ইলিয়াস ভাইয়ের জন্য সালাম। আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক। ফিনাকি দাদাকে আল্লাহ নেক হায়াত দেখ। আল্লাহ যাতে আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে। কি পরিমাণ একজন ফিলোসফি উনি, জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। মহব্বত করে আমার প্রিয় মানুষটাকে ঈমানের জন্য কবুল করো আল্লাহ। এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতের না পাই আল্লাহ, তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ। তুমি আমার প্রিয় ফিনাকি দাদাকে কবুল করো, ইলিয়াস হোসেন ভাইকে নেক হায়াত দাও। পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে স্কট দিয়ে পাহারা দাও, নিরাপত্তা দাও আল্লাহ। তুমি তাদেরকে তোমার রহমতের সাগর অবগাহন করাও। আমি হুজুর, রমজান মাসে বিয়ে করার বিধান কি? রমজান মাসে কি আলাদা বিয়ের বিধান আসেনি? অন্যান্য মাসে জান্নে করতে হেন্নে করবি। আবার বাসর ঘরের দিনের বেলা যাচ্ছে,
রোজা অ্যাক্সিডেন্ট করবো হইলে তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না, রোজা অ্যাক্সিডেন্টে যাব। ওজন আমি নুসরাত জাহান নূর, আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন। আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যা পারেন আল্লাহ বিল্লাহ করে দুরূদ পড়ে তার জন্য দোয়া করবেন। হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল, বা আপনি আপনার প্রিয় খালামণিকে নিয়ে কল্পনা করেন, এই জন্য আপনি তাকে দেখেন, দোয়া করবেন, তাকে দোয়া শামিল রাখবেন। প্রিয় ফারিয়া নূর, ধন্যবাদ আপনাকে। ওস্তাদজি, আমি একটা বিষয় জানতে চাই। আমার বিবাহিত নারী ভালো লাগে, আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে, এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে। আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো? এ নিয়ে কিছু বলেন। ওয়াল মুহসানাতু মিনান নিসায়, যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মুহসানাত। মুহসানাত মানে ক্যান্টনমেন্ট, তারা সুরক্ষিত দুর্গে আছে। তুই ক্যান্টনমেন্টে চাইলে তো তোরে মারিয়ে লেবে সেনাবাহিনী। মুহসানাত মানে কি, তিনি এক হাজব্যান্ডের এই অধীনে আছেন ক্যান্টনমেন্ট। তুমি কেন পালিয়ে বিয়ে করবা? তুমি পরকীয়া করতেছো, খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। তুমি তাকে ডিস্টার্ব করিও না। আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করো, আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন। আচ্ছা, এত বড় প্রশ্ন বেটা কম দিন দিই, বেটা ছোট ছোট এক লাইনে প্রশ্ন করি বেটা, দূর বেটা। হুজুর, আমার বোনের বিদেশে মোবাইলে এক ছেলের সাথে বিবাহ হয়েছে প্রায় 3 মাস যাওয়ার পরে। এখন ওদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে। এখন বিদেশ থেকে মোবাইলের তালাক দিলে তালাক হবে কিনা, সাক্ষীরা টাকি রাখি সিস্টেম করলে ওই যে 1 তালাক 2 তালাক, যে তালের বিয়ে হে তালের তালাক, কিতা করবি? সাক্ষী রাখি দিয়ে বলতে হইব আর কি, কিতা করবি আর। আহা আল্লাহ রে। হুজুর, আমি আকলিমা নয়ন নাম ইউজ করস তোরা বেড়া, দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, এখন তারা হজ করতে যাবে। আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এই নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আমরা আকলিমা নয়ন, নয়ন কি জামাইয়ের নামে না, নয়নের নাম লেন যাইতো না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। আপনার আব্বা আম্মা তো অন মরেন, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাপেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইচ্ছ না, বাড়ি তো বস্তি থাকি যেভাবে, তোরা বাইরের জায়গাটা নিচ্ছে। বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইরে আবার ভিক্ষা করান লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল, বংশের কুরাইল। তা বাইরে কিন্তু আবার বলিস না, বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা করো। আর হাতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন, প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন। প্রিয় হুজুর, আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি, আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য, ঋণের টাকা শোধ করতে পারি নাই, তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না। এইদিকে আমার বয়স 28 শেষে হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি? দোনোটাই জরুরি। বিয়ে না করলে যদি জিনা করি এলাস, দোনোটা কিস্তি লবি আর কি, সুদ ছাড়া, দোনোটা চালা আল্লাহর উপর ভরসা করে। আর যেহেতু ঋণের জন্য ডুবি গেছ, বিয়ে করি গেলাম, হিতির দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব, ঠিক কিনা? আর অজ্ঞা হলাম যদি আনতি আরস মাসুম বাচ্চার দোয়ার বরকতে রিজিক আইব, রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব। শুধু বিয়া, শুধু কিতা কিতা করবি, করবি। বিশ্বযুদ্ধ আইয়ের খালি থাকছে, করিয়াল আল্লাহর উপর ভরসা করি বেটা। হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে, এক সন্তানকে বিবাহ দিয়েছি, আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই, আচ্ছা চাই না, এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন।
বিয়েটা তো জনগণের সমালোচনা করি মারিয়ে লেছে পুরাটা দেশে যে একটা বাইরা লইব ওই আবার দনগা জোটি আত্মহত্যা করে মরে যাইব নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন বারাকাল্লাহু বাইনাকুম ওয়া জামা বাইনাকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আমাদের দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন গোপন কি আপনি সিস্টেম করি করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে